হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনুসন্ধিৎসু। আজকের পুরো দিনই এডিনবরা ভ্রমণ। তো আজকে সকালটা মানে সানি ওয়েদার দিয়ে শুরু হয়েছে, ভীষণ ঠান্ডা 8 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু আমরা স্কটল্যান্ডেও রোদ পাচ্ছি। So far so good. ভীষণ ভালো ওয়েদার পেয়েছি। ইংল্যান্ড স্কটল্যান্ডে এত ভালো ওয়েদার পাওয়া যায় না, কেউ পায় না। সো আমরা ভীষণ ভীষণ লাকি সেই জন্য, সেই দিক থেকে। তো কালকে আমরা রয়্যাল মাইল ঘুরেছি, এডিনবরা ক্যাসেলের দিকটা গেছিলাম। আজকে আমরা স্টার্ট করব আর্থার সিটের দিকটা থেকে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি সকালে ব্রেকফাস্টের পর, অ্যান্ড টুয়ার্ডস আর্থার সিট যাচ্ছি। যেতে সেই রয়্যাল মাইল হয়েই হবে। তো আমরা এখন হোটেল থেকে রয়্যাল মাইল হয়ে বেরোচ্ছি। उफ मेरे दिल में थोड़ी खाली सी जगह थी। उफ तूने आके बिन किराए ये जगह ली, कुछ कह भी न सकी ये कैसी बेबसी। यूं चुपके आया बिन बुलाया मेहमान। उफ मेरे दिल में थोड़ी खाली सी जगह थी। हमको ना खबर कब कैसे आया वो, दिल से खुस फुस क्या फरमाया वो। हमको खबर कब कैसे आया वो, दिल से खुस फुस क्या फरमाया वो। हो उफ मेरे दिल में थोड़ी खाली सी जगह थी। उफ तूने आके बिन किराए ये जगह ली, कुछ कह भी ना सकी ये कैसी बेबसी। यूं चुपके आया बिन बुलाया मेहमान। उफ मेरे दिल में थोड़ी, उफ मेरे दिल में, उफ उफ मेरे दिल में थोड़ी खाली सी जगह थी। আমরা রয়্যাল মাইলের শেষ প্রান্তে এসে হলিউড প্যালেস এর সামনে দাঁড়িয়ে ফটো তুলছি এখন। হলিউড প্যালেসের অনলাইনে কাটলে আমি দেখছিলাম টিকিট প্রাইস ইজ 20 পাউন্ড, এখানে অফলাইনে বোধ হয় 25 পাউন্ড। আমরা টিকিট কাটিনি, বাইরে থেকেই দেখলাম। আর বাট তোমরা চাইলে মানে ওয়ান ডে এনাফ টাইম, এখানে তুমি ভেতরে ঢুকেও এক্সপ্লোর করতেই পারবে। ওই যে বললাম রয়্যাল মাইলের সব কিছুই প্যালেসের মতো দেখতে, তো তাই আর আলাদা করে ক্যাসেল বা এটার কোনোটারই আমরা টিকিট কাটিনি। হলিউড প্যালেসের উল্টো দিকেই এখানের পার্লামেন্ট হাউস। তো দুটো আর কি জাস্ট অপোজিট সাইডে ব্যাক টু ব্যাক একসাথে দেখা হয়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি আর্থার সিটে। আর্থার সিটটা একটা ট্রেক, ওটা স্মল হাইক বেসিক্যালি। তো আজকে ইটস আ ওয়ান্ডারফুল ওয়েদার টু ডু দিস হাইক অ্যাকচুয়ালি। তো এটা করার লোভ একদমই সামলাতে পারলাম না। সো ব্রাইট সানি ডে, স্কটল্যান্ডের এরকম আকাশ কজন দেখতে পায়, ইটস রিয়েলি ডাউটফুল। ঠিক আছে, কারণ আমি শুধু যারা ঘুরতে আসে তাদের থেকে বলছি না, যারা থাকে আমার বন্ধুরা এখানে তারাও বলেছে লাইক সিরিয়াসলি ভেরি 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 লাইক ভেরি ফিউ ডেজ ওয়েদার ইজ লাইক দিস। তো এই হচ্ছে আমাদের ট্রেলটা। স্টার্টিংয়ে
এবার দেখা যাক এর 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 পরে কি হয়। পুরুর ওই আপহিল রাস্তা দেখে কিন্তু টেম্পট হয়েও না, একটু পর থেকেই কিন্তু বোল্ডার্স আছে অ্যান্ড প্রপার ট্রেক রুট উইদাউট হাইক বুটস, কিন্তু এখানে এলে প্রবলেমে পড়ে যাবে। ঠিক আছে, আপাতত উই আর এনজয়িং। আমাদের দুজনেরই হালত খারাপ, তো আমরা উঠতে পারলাম না, হাফ ওয়েতে এসে আমরা ব্যাক করছি। হাফ ওয়ের একটু বেশি, ওরম মনে হয় হাফ ওয়ের একটু বেশি, ঠান্ডা এখনো লেগেছে অনেক 3 দিন দূর। ঠান্ডা লেগেছে 3 দিন ধরে, আর কালকে স্কটিশ আইল্যান্ড যাওয়া আছে, তাই যাচ্ছি না, না হলে যেতে পারতাম। আজকে যদি যাই যেতেই পারি, কিন্তু তাহলে যাই না, কালকে কি হবে। ইয়েস, সো প্রিকশনারি মেজারে আমরা অ্যাবর্ট করলাম আমাদের সামিট মিশন। বাট হ্যাঁ, তোমাদের মানে হাতে সময় থাকবে, একটা দিন যদি এডিনবরাতে ফুল সকাল থেকে সন্ধ্যে দাও, ইউ ক্যান ইজিলি ডু ইট। পারলে করো, ভালো, খুব সুন্দর ওয়েদার থাকলে তো খুবই ভালো লাগবে। আর যে ভিউটা পাওয়ার ছিল সেটা আমরা হাফ ওয়েতেই পেয়ে গেছি। হ্যাঁ, দূর থেকে ওই নর্থ সি দেখা যায়। এটা নর্থ সি, জানি না। ওটা নর্থ সি তো। আচ্ছা, আর্থার সিট তো অবধি উঠতে পারলাম না, কিন্তু এইখানে মাঝপথে একটা বেশ ভালো ভিউ পয়েন্ট আছে। এটা একটা চ্যাপেল ছিল, ওটা কি নাম? সেন্ট অ্যান্থনিস চ্যাপেল। সেন্ট অ্যান্থনিস চ্যাপেল আছে, চ্যাপেলের ভগ্নাবশেষ বেসিক্যালি। সেইখানে বেশ একটা ভালো ভিউ পয়েন্ট আছে, আমরা ওখানটায় এসেছি। ওই হাইকটা থেকে নেমে এসে আমরা জাস্ট ওটাই পাহাড়টার সামনেই আর কি, এই গাছগুলোয় ফল কালার দেখা যাচ্ছে, ম্যাপেল লিফ। তো এখানে একটু এলাম, এরপর দেখি নেক্সট গন্তব্য কোথায় হয়। এই হচ্ছে হলিউড যে প্যালেসটা তখন সামনে থেকে দেখালাম, পিছনেই এটার হলিউড পার্ক। তো সেই পার্ক থেকে এটার কিন্তু বেশ মানে বেটার ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে, বেশ ভালো। অ্যান্ড পার্কটা জুড়ে এরকম ফলের কালার এসছে, আমি জানি না, মনেও তো হচ্ছে, বোঝা যাচ্ছে। তো অসাধারণ লাগছে কিন্তু এই ফল কালার, সাথে পার্কটাও খুব সুন্দর। আর এই হচ্ছে হলিউড প্যালেস। তো এখানে পার্লামেন্টের ভেতর ঢোকা যায়, অ্যাকচুয়ালি টুরিস্টদের জন্য ফ্রি। তো আমরা ঢুকেছিলাম পার্লামেন্টের ভেতরে, অ্যান্ড ভেতরে ঢুকে আমরা চকলেট কিনলাম, স্কটিশ চকলেট। আর তার সাথে আমরা এখানের যে স্কটিশ ফুড হ্যাগিস, নিপস অ্যান্ড ট্যাটিস, সেটাও এখানে পার্লামেন্টের ক্যাফেতেই ট্রাই করলাম। কেমন লাগলো খেতে? ভালোই, একটা কিছু একটা
তো কিছু একটা ভেজিটেবলেরও ইয়ে থাকে, ওটা খুব উইয়ার্ড, ওটা খুব একটা ভালো লাগেনি। হ্যাঁ, সো ইটস বেসিক্যালি ল্যাম্ব, মিন্সড ল্যাম্ব, দেন পটাটো অ্যান্ড ওই সবজিটা, যেটাকে ইংলিশে সুইট বলছে। আই থিঙ্ক দ্যাটস দ্য প্রোনাউন্সিয়েশন। সো ওগুলোর সবই বয়েলড অ্যান্ড তার মধ্যে একটা সসের মধ্যে থাকে। ভালোই লাগলো, মানে জাস্ট ওই যে যেখানে যাওয়া সেখানের ফুড তো অবশ্যই ট্রাই করতে হয়, তাই জন্য উই ট্রাইড। এখন আমরা যাচ্ছি সেন্ট কিলস ক্যাথিড্রালের উদ্দেশ্যে। তো স্কটল্যান্ডে এখনও বাসে চড়া হয়নি, কাল থেকে হেঁটেই গেছি সব জায়গায়, কারণ আমাদের হোটেলটা এত কনভেনিয়েন্ট লোকেশনে যে রয়্যাল মাইলের পাশেই, মানে রয়্যাল মাইলেই বলা চলে। তো এখন একটা বাস স্ট্যান্ডে এলাম, বাস ধরে আমরা যাব বলে। দেখি কেমন অভিজ্ঞতা। স্কটল্যান্ডে বাসে এখন অবধি চড়িনি, ফার্স্ট টাইম। স্কটিশ বাসেও কিন্তু আমাদের ট্যাপই কাজ করে গেছে। সো এটা আমাদের এখন অবধি আমাদের একজন বন্ধু বলছিল যে মেবি স্কটল্যান্ডের এডিনবারার বাসে ক্যাশ লাগতে পারে। সো আই ওয়াজ লাইক নট 100% শিওর, কিন্তু কাজ করে গেছে। ডেবিট, ফরেক্স কার্ড সবই কাজ করে গেছে।
এরপরেই শুরু হয়ে গেছিল আমাদের ইউকে ট্রিপের পাওয়া প্রথম প্রপার বৃষ্টি। তো সেই বৃষ্টিতে ব্রেক নিতে আমরা আমাদের হোটেলে ফেরত চলে গেছি, বিকজ উই নিডেড টু ওয়্যার দ্য রেন প্রুফ লাইক ওয়াটারপ্রুফ জ্যাকেট। তো সেই বিরতির পর পরবর্তী অধ্যায়। তো আমরা যাচ্ছি ক্যালটন হিলে। ক্যালটন হিলের যাবার রাস্তায় এটাকে জ্যাকবস ল্যাডার বলে, জ্যাকবস ল্যাডার, ট্রেনের স্টেশন লাইক ট্রেন লাইনের নিচের দিকে। আর বৃষ্টি পড়ছে এখনো অল্প অল্প। ইউকেতে এসে একদম বৃষ্টি না পেলে আবার ইউকেতে এসছি সেটাই বুঝতে পারবো না। তো যাই হোক, এখন যাই ক্যালটন হিলে, দেখি আলো থাকে কিনা ওঠার মতো। তো সকালে আর্থার সিটের সামিটটা হাফওয়েতে চলে এসেছিলাম, তাই সেই গিল্ট থেকে বেরোতে এখন ক্যালটন হিলে চলে এসেছি। ক্যালটন হিলটা অনেকটাই মানে ইজিয়ার, অ্যান্ড ক্যালটন হিলে একটা স্টিপ রুট আছে আর একটা ইজি রুট আছে। স্টিপ রুটে 5 মিনিটে চলে আসা যায়, ইজি রুটে বলছে 20 মিনিটস লাগে। তো আমি একাই এসছি, সেই জন্য আমি স্টিপ রুটে চলে এলাম, অনেকটাই তাড়াতাড়ি চলে এসছি। এখন ওপরটা একটু ঘুরে দেখব। এখান থেকে ভীষণ ভালো সিটির ভিউ পাওয়া যাচ্ছে। দ্যাটস দ্য ফার্স্ট থিং আই ক্যান সি। চলো আরেকটা দিকে যাই। তো আর্থার সিট উইল বি টু মাচ যদি মানে খুব হাইকিং বা সেরকম এক্সপিরিয়েন্স না থাকে, তো অনেকটা। বাট ক্যালটনস হিলে কিন্তু অবশ্যই এসো, মানে খুব একটা সময়ও লাগে না, ভিউ ইজ মানে ভীষণ ভালো। লাইক ভীষণ কম টাইমে চলে এলাম, লাইক আমার তো স্টিপ রুটে 5 মিনিটও লাগলো না, তো ভীষণ কম টাইমে চলে এসেছি। আর ভীষণ ভিউ, ওদিক থেকে সমুদ্র দেখা যাচ্ছে আর পুরো সিটির ভিউ পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর। हम तोड़ गए जब तुम झुकी, तब से तुम नजर में
ক্যালটন হিলের ওপরে একবার উঠে পড়লে এখানে প্রচুর বসার জায়গাও আছে, তো মানে কিছুটা টাইম স্পেন্ড করতে পারো। যদি রোদ থাকে তোমরা যখন আসছো তখন বেস্ট হবে সানসেটের সময় আসতে। আমাদের সারা ট্রিপ রোদ থাকলেও আজকে দুপুর থেকে ক্লাউডি। এটা আমি এসেছি এই অ্যারাউন্ড 4:30 সময়, বৃষ্টি নেই, বৃষ্টি পড়ছিল, থেমে গেছে। তো বেশ ভালো লাগছে, মানে এখানটা বিকেলের দিকে টাইম স্পেন্ড করার জন্য কিন্তু খুবই ভালো। আর এমন কিছুও কিন্তু এফোর্ট দিতে হয় না, ঠিক আছে? সো হ্যাঁ, পায়ে সমস্যা না থাকলে আমার মনে হয় এখানে আসাই উচিত। খুবই সুন্দর জায়গা, ভীষণ সুন্দর ভিউ, অ্যান্ড বসে টাইম স্পেন্ড করা যাবে। আর ইজি ওয়ে দিয়েই এসো, মানে স্টিপ ওয়ে দিয়ে আমি এসেছি ঠিকই, কিন্তু এসে আমি বিভিন্ন জায়গায় ঘুরছি ওপরে, রাইট, বিভিন্ন দিক থেকে ভিউ পাবার জন্য। ইজি ওয়ে দিয়ে এলে কিন্তু তোমরা এই ভিউ দেখতে দেখতেই উঠবে বলে আমার ধারণা। তো সেই জন্য ইজি ওয়ে দিয়েই এসো, মানে ইজি ওয়ে লেখা আছে, আরও মার্ক করা আছে, সেদিকটা দিয়েই এসো। ऐसी अजनबी थी आपसी कि हमसे ना कभी कोई आपसी। हम तो हो गए समा धीरे धीरे खालमा, अब तो होना है वही जो बनाए जाना। हम तो हो गए समा धीरे धीरे खालमा, अब तो होना है वही जो बनाए जाना। हम तो उड़ गए उड़ गए उड़ गए। যাই এবার নিচে চলে যাই। কিছুক্ষণ থাকলাম, ভিডিও করলাম, নিজের ছবি তুললাম, ভীষণ সুন্দর ভিউ। মানে বেশ কিছুটা টাইম তোমরা এসে কিন্তু স্পেন্ড করতে পারো। ইটস আ মাস্ট ভিজিট, আই উড সে। একদমই বেশি এফোর্ট দিতে হবে না, ঠিক আছে? একদমই বেশি এফোর্ট দিতে হবে না, স্টিপ ওয়েতেও উঠতে হবে না, তোমরা ইজি ওয়েতে ওঠো। ইজি ওয়েতে উঠেও কিন্তু এখানটা আসো, ভীষণই সুন্দর, ভীষণ ভালো লাগবে। हम तो हैं समाए, हम तो हैं जमी, हमसे ना कभी। हम तो हैं समाए, हम तो हैं जमी, हमसे ना कभी। हम तो हो गए समा धीरे धीरे खालमा, हमसे ना कभी। हम तो हो गए समा धीरे धीरे खालमा, हमसे ना कभी। সুইজারল্যান্ড আমার দেখা এখনও অবধি সেরা কান্ট্রি হলেও স্কটল্যান্ডের এই এডিনবারা শহর আমার দেখা সেরা শহর হয়ে থাকবে। আর এই ব্লগে আজ এই এডিনবারা শহরই ঘুরে দেখলাম, আর পরবর্তী ব্লগে থাকবে স্কটিশ হাইল্যান্ড। সো till then, if you like this video, do not forget to like, share and subscribe to our channel Anushandit Show.